আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দেখাবো আপনাদেরকে মুরগির তরকারি কিভাবে সুস্বাদু করে রান্না করা হয়। এই হচ্ছে আমাদের রান্নার আয়োজন। এইমাত্র হলুদ দিয়ে চিকেনগুলোকে একটু মেখে মাখো মাখো করে নেওয়া হচ্ছে। তারপর এগুলাকে ফ্রাই করা হবে। হলুদ আরও কিছু দিয়ে একটু গাঢ় করে নেওয়া হচ্ছে রংটাকে। তারপর দেখতেছেন এখন তেলে ফ্রাই করা হচ্ছে, হালকা একটু ফ্রাই করা হবে। কিছু ফ্রাই প্যানের মধ্যে দেওয়া হয়েছে আর কিছু বাকি রয়ে গেছে, তো এগুলো ফ্রাই হচ্ছে এখন। তারপর ফ্রাই হয়ে যাওয়ার পর এগুলোকে মোটামুটি ফ্রাই হয়ে এসেছে। এখন সম্পূর্ণ ফ্রাই করা শেষ। ফ্রাই করে একটা প্লেটে রাখা হয়েছে। এখন পেঁয়াজ বোনা হচ্ছে। এখন তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজগুলোকে একটু বোনা করে নেওয়া হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে দিয়েও দেওয়া হয়েছে। তো এখন পেঁয়াজগুলো বোনা হয়ে গেছে, পেঁয়াজগুলো অনেক বোনা হয়ে গেছে। তারপর একটু সময় রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পর এখন মুরগির মাংসগুলোকে পেঁয়াজ বোনার সাথে ছেড়ে দেওয়া হয়েছে কষানোর জন্য। তো কিছু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ বোনার সাথে, যাতে করে মশলাটা বরাবর হয় বোনাটা, আর পাতিলের তলায় যেন না লাগে। এইভাবে নাড়াচাড়া হচ্ছে। ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। এই মিক্স প্রায় শেষ। তারপর দেখতেছেন যে এখানে চোলার মধ্যে রয়ে গেছে। একটুখানি পর 2-3 মিনিট পর আবার হালকা নাড়াচাড়া করা হচ্ছে। নাড়াচাড়ার পরে মোটামুটি এগুলা মিক্স হয়ে গেছে। তো অল্প একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে পাতিলের তলায় না লেগে যায়, সেই জন্য। তারপর আবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে পানিটা পুরা মশলার সাথে মিক্স হয়ে যায়। তো মিক্স হওয়ার পর কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেওয়া হবে। আর একটু পানি দেওয়া হচ্ছে। তো মিক্স করার পর কিছুক্ষণ রাখার পর আবার আলুগুলাকে ঢেলে দেওয়া হয়েছে পরিমাণ মতো পানি, যতটুকু ঝোলের দরকার ছিল গ্রেভির জন্য, ওই পরিমাণ পানি দিয়ে রাখা হয়েছে। তারপরে কিছুক্ষণ রাখার পর 5-7 মিনিট রাখার পরে আবার লাড়াচাড়া দিয়ে দেখা হচ্ছে যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো অলমোস্ট আমাদের তরকারি প্রায় শেষের পথে। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পর যে ঝোলটা